তাদের কথা শুনে হযরত আদম আলাইহিস সালাম বুঝতে পারলেন অবশ্যই কাবিল হাবিলকে হত্যা করেছেন, আর সে তো তাকে ইতিপূর্বে তাকে হত্যার হুমকি দিয়ে রেখেছিল। আর এই দ্বন্দ্বের একমাত্র কারণ যে তার কুপুত্র কাবিল যে দিছিল তা তিনি জানতেন। সুতরাং কাবিলের কারণে তার মনে কোনো দুঃখ হলো না, কিন্তু হাবিলকে হারিয়ে তিনি একেবারে শোকাকুল হয়ে পড়লেন। অতঃপর তিনি আল্লাহ তাআলা দরবারে কাঁদতে কাঁদতে প্রার্থনা করলেন, হে আল্লাহ, হাবিলকে যদি হত্যা করা হয়ে থাকে তবে তার কবর ও মৃত্যু লাশের চিহ্ন তুমি আমাকে দেখিয়ে দাও, তাতেও আমি শান্তি পাবো। আদম আলাইহিস সালামের এই দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিলেন, হে আদম, তোমার কুপুত্র কাবিল তোমার হাবিলকে হত্যা করেছে, এজন্য কিয়ামত পর্যন্ত তাকে এই শাস্তি ভোগ করতে হবে। অতঃপর আল্লাহ তাআলা তাকে হাবিলের মৃত্যুর জায়গা ও তার কবর সম্পর্কে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সংবাদটি জানার পরে তিনি সেই স্থানে গেলেন এবং তিনি কবর থেকে হাবিলের লাশটি উঠিয়ে দেখলেন তার মাথা চীর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে এবং তার সারা শরীর এখনো রক্তে রঞ্জিত হয়ে রয়েছে। তখন হযরত আদম আলাইহিস সালাম হাবিলের লাশটি বাড়িতে নিয়ে আসলেন। পুত্রের এই অবস্থা দেখে বিবি হাওয়াও কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। অতঃপর তারা সিদ্ধান্ত নিলেন হাবিলের লাশটিকে একটি সন্দুকে ভরে তাদের কাছেই রেখে দিবে। তাদের এই চিন্তা করার পরেই জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে তাদের কাছে এসে বললেন, এ আদম ও হাওয়া, আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন সেটি আল্লাহ তাআলার সিদ্ধান্ত নয়। কোনো মৃত মানুষকে আপনারা আপনাদের কাছে রেখে দিতে পারেন না, বরং আল্লাহ তাআলার হুকুম হলো তাকে আপনারা উত্তম রূপে গোসল করে জমিনে পুনরায় দাফন করে দেন। জিবরাইল আলাইহিস সালামের পরামর্শে হযরত আদম আলাইহিস সালাম পুনরায় তার পুত্র হাবিলের লাশটিকে উত্তম রূপে কাফনের কাপড় পরিধান করিয়ে দাফন করে দিলেন। প্রিয় দর্শক, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা আগের পার্টগুলো দেখেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলে যেয়ে দেখে আসবেন। ধন্যবাদ।